নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হলো উচ্ছে দিয়ে বানানো দারুণ একটি রেসিপি। এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান তাহলে অবশ্যই দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে। খুবই সুন্দর একটি উচ্ছের রেসিপি, আর এটা বানাতে কিন্তু খুবই কম সময় এবং কম উপকরণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্যে সবার প্রথমে আমি এখানে উচ্ছে নিয়েছি। আমি এখানে 250 মতন উচ্ছে নিয়েছি, আপনারা 250 থেকে বেশি কম নিতেও পারেন। এবার একটা ছুরি নিয়েছি, প্রথমে আমি এখানে 3টে উচ্ছে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, ছুরিটা নিয়ে মুখটা এভাবে বাদ দিয়ে দেব, দিয়ে তারপর গোল গোল করে এভাবে কেটে নেব। উচ্ছের এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু এভাবে গোল গোল করে কাটলে তলে একটু ভালো লাগে, তার জন্যই আমি এভাবে করে কেটে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার উচ্ছেগুলোকে আমি গোল গোল করে এভাবে কেটে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো উচ্ছে এখানে কেটে নেব। এখানে সবগুলো উচ্ছে আমার কাটা হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ নিয়েছি, আমি একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই রান্নাটা করতে একটু বড় সাইজের পেঁয়াজ লাগে, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে, তাহলে এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার পেঁয়াজটাকে আমি এভাবে কেটে নেব। এভাবে টুকরো টুকরো করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। দেখুন, পেঁয়াজটাকে ঠিক এভাবে কেটে নিতে হবে। আমি একটা বড় সাইজের একটু পেঁয়াজ নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন একটু এভাবে বড় সাইজের পেঁয়াজ নিতে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতন তেল। আমি এখানে সর্ষের তেল দিইনি, সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল বা সাদা তেল দুটোই দিতে পারেন, বা যে কোনো একটা দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, দিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। উচ্ছেগুলোতে কিন্তু নুন হলুদ কিছুই মাখাইনি, শুধু উচ্ছেগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ এটা ভাজতে হয়, তার জন্যে এক্সট্রা যেই তেলটা বেঁচে যাবে ওই তেলটা দিয়ে আপনারা চাইলে অন্য কোনো রান্নাও করে নিতে পারেন, তাতে তেলটা তেতো হবে না। এবার আমি উচ্ছেগুলোকে খুব ভালোভাবে এভাবে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি উচ্ছেগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। খুব ভালোভাবে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে একটা প্লেটে তুলে নেব। উচ্ছেগুলোকে খুব ভালোভাবে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবার উচ্ছেগুলোকে আমি সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটোকে কেটে নিয়েছিলাম, টমেটোটাও একটু মাঝারি মতন নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে। এবার টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। গরম ভাতে যদি উচ্ছের এই রেসিপিটা হয় তাহলে মনে হবে যেন আর কোনো রেসিপি লাগবে না, এক থালা ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। একবার আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।
এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দিয়ে এবার সব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি যে ভেজে তুলে রাখা উচ্ছেটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার উচ্ছেটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। উচ্ছেগুলো যেহেতু আগে দিয়ে ভাজা ছিল তার জন্য সেদ্ধ হয়ে আছে, তাই জন্যে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময় এই রান্নাটা হয়ে যায় আর এটা কিন্তু দারুণ টেস্টি হয়। এবার খুব ভালোভাবে আমি উচ্ছের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন উচ্ছের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।